বাজেট আসে বাজেট যায়। চায়ের দোকান থেকে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে যানবাহন, সব জায়গায় বাজেটের প্রভাব রয়েছে। 1 জুন 2023-24 অর্থবছরের বাজেট পেশ করা হবে। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাজেট নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে। যে সরকারের যে বাজেটটা ঢালবে ওটা যেন জনগণের পক্ষে আসে, এটি প্রত্যাশা। অর্থমন্ত্রী ও বাজেটে এই আত্মকর্মসংস্থান যারা করতে ইচ্ছুক উদ্যোগী তাদের জন্য একটা ক্ষুদ্রতম বাজেট রাখুক, তাহলে আশা করি বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। নিত্যপণ্যের দামগুলা, হ্যাঁ নিত্যপণ্য যেমন এগিয়ে দামগুলা একটু সীমিতর ভিতর রাখলে, যেমন এই যে রোজার ভিতরে পেঁয়াজ ছিল 30 টাকা কেজি, আর এখন পেঁয়াজ 80 টাকা, 90 টাকা, 75 টাকা কেজি। তাই অনেকটা আমাকে কষ্ট না, যেমন 1 কেজি তেলের দাম 200 টাকা, আর আমরা একদিনে কামায় বেতন পাই 500 টাকা। তাহলে কেমনে সম্ভব? সম্ভবই না, সম্ভবের ধরফর বাইরে গেছে। সরকার এদিকটা ফলো রাখা দরকার। মহিক ইসলাম, আপনি জানেন 2023-24 অর্থ বছরে বাজেট পেশ হতে যাচ্ছে। আমরা আমাদের যে ভিডিওতে দেখলাম সেটি হচ্ছে যে সাধারণ মানুষের কিছু ভাবনা রয়েছে এবং সাধারণ মানুষের কিছু চাওয়া পাওয়া রয়েছে। এই বাজেট মূলত সাধারণ মানুষের জন্য বলা চলে, সেক্ষেত্রে তাদের যে প্রত্যাশা সেই অনুযায়ী কতটুকু পূরণ হচ্ছে? ধন্যবাদ আপনাকে। জাতীয় বাজেট পুরো বাংলাদেশের জন্যই এই বাজেটটি। এখন সাধারণ মানুষ কি চায় আমরা ভিডিওতেও দেখলাম, সাধারণ মানুষ আসলে চাচ্ছে তাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে এবং তাদের যে আয় সেটার সাথে সমন্বয় করে যাতে তারা তাদের জীবন যাপন করতে পারে। এছাড়াও তাদের যে জীবন মান সেটা যাতে সময়ের সাথে সাথে তাদের উন্নত হয়, এটাই তাদের চাওয়া। খুব ছোট্ট চাওয়া বাংলাদেশে। বর্তমান যে প্রেক্ষাপট সেখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী সেগুলোর দাম ঊর্ধ্বমুখী এবং বৈশ্বিক যে মন্দা সেটার প্রভাবও কিন্তু বাংলাদেশে রয়েছে। সব কিছু মিলিয়ে এবারের যে বাজেট সেটা কিন্তু অবশ্যই চ্যালেঞ্জিং। সেই সাথে মানুষের আয় বৃদ্ধির যে প্রক্রিয়া সেটাও কিন্তু অনেকটা স্লোত। এই জায়গা থেকে এখন মানুষ চাচ্ছে স্বাচ্ছন্দ্যে যাতে তারা জীবনযাপন করতে পারে এবং তাদের আয় এবং ব্যয়ের যাতে একটা সমন্বয় হয়। 1 জুন 2023-24 অর্থবছরের জাতীয় বাজেট পেশ করা হবে। এবার 7,61,785 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে 1.5 দশকের উন্নয়নের পর স্মার্ট বাংলাদেশের অগ্রগতি শীর্ষক বাজেট বক্তৃতা দেবেন। সাধারণ মানুষ বলছেন বাজেট যেন হয় জনবান্ধব, জীবনযাপনে যেন থাকে স্বস্তি। মার্কেট প্রাইস বাজেটের পরে কি দাঁড়াবে এটা কল্পনা করা ছাড়া আর কিছু না। বর্তমানে আমাদের যে মার্কেট, বাংলাদেশের যে মার্কেট সিন্ডিকেট দ্বারা পরিচালিত, যদি সিন্ডিকেট ভেঙে দেওয়া হয় সবকিছু নিয়ন্ত্রিত হবে, নাহলে হবে না। 2 বছর আগেও ছিল 30 টাকা, এই যে এর 2 বছরের ভিতরে যে অনেক কিছু দাম বাড়ছে, এখন ওই 30 টাকা, তার মানে আমাকে কোনো পারে নাই, তাই না? তো সেই হিসেবে দেখা গেছে আগে যদি 500 টাকা কামাইতাম, যে জিনিসটা পাইতাম, এখন মনে করেন যে টাকা বেশি লাগতেছে কিন্তু আয়তো বাড়ে নাই আর কি। আমার প্রত্যাশা একটাই, আমরা চিন্তা মুক্ত থাকতে চাই, আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে চাই, কাজকর্ম করে খেতে চাই, ঋণ মুক্ত থাকতে চাই, ঋণী হতে চাই, সচ্ছলভাবে বাঁচতে চাই। এই তো আপনার প্রায় 6 মাসের ব্যবধানে আমার কাগজের দাম প্রায় 40% বেশি হয়েছে, বৃদ্ধি হয়ে গেছে। দাম বাড়ার তো কমার তো কোনো সম্ভাবনা দেখতেছি না আমি, আর দাম বাড়ার সম্ভাবনা দেখতেছি বেশি, যেহেতু বাজেট আসতেছে।